सुखदेव गोस्वामी वशियात् श्रुताशन वशियात् कतगनिगुणे 60,000 वशियात् एक करिश्लक सुखदेव करिछे आलोचना जहित गुच जीव जते को जंत्रणा भागवत कथामृतम् परमा मधुर जय जान कर श्रवण शिवार चतुर भागवत कथामृतम् जर कारण जाय पुनराय तार नहीं मनुष्य जन्म है भागवत कथामृतम् जेकार कीर्तन तहर चरणे करी सहस्र प्रणाम जावदी दान दिहे पुत्र शास्त्रं भगवतां गृहे तावत पेतन्ते पितारः खेराम समीपा मधुदका भगवान এই শ্লোকে বললেন হে পুত্র যেই মানবের গৃহে যতদিন শ্রী ভাগবত বিদ্যায়মান থাকে ততদিন তাহার পিতৃপুরুষগণ দুগ্ধ ঘৃত মধু ও জল পান করে অর্থাৎ কারো গৃহে যদি ভাগবত থাকে হ্যাঁ তাহলে তাদের পিতৃপুরুষদের আর কোনো ভয় নেই যদি কোনো গৃহে একখানা ভাগবত থাকে বলে তার পিতৃপুরুষগণ অনায়াসে উদ্ধার হতে পারে তাই গৃহের ভিতরে 18টি জিনিস রাখা একান্ত কর্তব্য জানেন তো কয়টি জিনিস এই 18টি জিনিসের ভিতরে একটি হলো শ্রীমদ্ ভাগবত বলছে গৃহের ভিতরে যে 18টি জিনিস রাখতে হয় তার মধ্যে একটা হলো শ্রীমদ্ ভাগবত আর যেই গৃহে শ্রীমদ্ ভাগবত থাকে বলছে ওই গৃহের পিতৃপুরুষগণ যারা আছে বলছে ওদের আর কোনো ভয় নেই তারা মহাপাপী হলেও যেইখানে যাবে হ্যাঁ এ জগতে যারা পাপ করে তারা মৃত্যুর পরে জল পর্যন্ত পায় না আর যেই গৃহে ভাগবত আছে তাদের পিতৃপুরুষগণ দুগ্ধ দধি ঘৃত জল এই 4 বস্তু অনায়াসে লাভ করতে পারে তাদের সমস্ত দুঃখ দূর হয় যদি গৃহের ভিতরে ভাগবত রাখে আর যদি প্রতিদিন ভাগবতে ফুল তুলসী দিয়ে পুজো করে বলে তাহলে তো তার পিতৃপুরুষগণ উদ্ধার হয় হ্যাঁ যদি কেউ ভাগবত পড়তে নাও পারে গৃহের ভিতরে ভাগবত কিনে রেখে দেয় এ অনেক নিদর্শন আছে যদি কেউ গৃহের ভিতরে ভাগবত কিনে রেখে দেয় ভগবান কি করে জানেন সেই গৃহে এমন একজন মেধাবীকে পাঠায়
যেন সে এই ভাগবত পাঠ করে জগৎকে বুঝাতে পারে। তাই যদি ঘরের ভিতরে একটা ভাগবত রেখেও দেয়, মনে রাখবেন তার গৃহে আজ হোক কাল হোক একজন কৃষ্ণ ভক্ত ভগবান পাঠিয়ে দেবেন ওই ভাগবতকে পাঠ করবার জন্য। গৃহের ভিতরে 15টি জিনিস 18টি জিনিস রাখা একান্ত কর্তব্য। তার ভিতরে প্রথমটি হলো তিলক। প্রথমটি কি? 18টির নাম জানে? প্রথমটি হলো তিলক। গৃহের ভিতরে কোনো সময় তিলক যেন শেষ না হয়ে, তিলক শেষ হওয়ার আগেই যেন গৃহের ভিতরে আবার তিলককে নিয়ে আসে। এবং সদা সর্বদা যেইখানে যান অবশ্যই তিলক ধারণ করে যাওয়া একান্ত কর্তব্য। বিশেষ করে যখন রাস্তাঘাটে বেরোবেন তখন তো সবার আগে তিলক করে নেবেন, কারণ তিলক ছাড়া যদি মৃত্যু হয়, আপনি মস্ত বড় সাধু কিন্তু আপনার কপালে তিলক নেই, তিলক ছাড়া মারা গেলেন, কোথায় ঠাঁই হবে? কোন জায়গায়? নরকে। মস্ত বড় সাধু হলেও যদি আপনার কপালে তিলক না থাকে, মারা যান, নরকে যাবেন, কোনো ধরনের রেহাই নেই। আর তিলক পরে যদি আপনি মহাপাপী, তিলক পরে যদি মারা যান, বলে আপনার গোলক বৃন্দাবনে ঠাঁই অনায়াসে হয়ে যাবে। তাই প্রত্যহ তিলক করবেন, তিলক ধারণ করবেন। অনেকে ওই যে কপালের মধ্যখানে একটা ফোঁটা দিয়ে রেখেছেন, বেশ কয়েকজনে, এমন করে দেবেন না, এই নিষেধ। শাস্ত্রে বললেন ফোঁটা ফোঁটা তিলক দেয়, শাস্ত্রে তার মূর্খ কয়, ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। তাই সব সময় টানা করে তিলক করবেন দ্বাদশ অঙ্গে। গৃহের ভিতরে যেই দ্বিতীয় জিনিসটা রাখতে হয় সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। আছে তো সবার ঘরে, শুধু থাকলে হবে, পড়তেও হবে। সবাই প্রতিদিন গৃহের ভিতরে গীতা পাঠ করবেন, তাহলে ওই গৃহের ভিতরে কোনো অপশক্তি প্রবেশ করতে পারে না। অনেকে গীতা ঘরে রাখতে হয়, রাখে, ফুল তুলসী দিতে হয়, দেয়, কিন্তু গীতা খুলেও দেখে না। যদি পড়াশুনো জানো কিন্তু তারপরও গীতা পাঠ করো না, ভগবান বললেন মৃত্যুর পরে তোমার ওই জিহ্বার সাথে বড়শি বাঁধায় না মাছ, যেমন অমনি জিহ্বার সাথে বড়শি বাঁধিয়ে ভগবান ঝুলিয়ে রেখে দেবেন নরকে। পড়াশুনো জানো কিন্তু গীতা পড়ো না। ঠিক বলেছেন মাতাজি, এই ছোটদের আগে বলতে হবে। প্রত্যেক যারা পড়াশুনো জানো প্রত্যেক দিন গীতা পড়বে। সংস্কৃত লাগবে না, এই যে ছোটরা আছো বাংলা দেখে দেখে পড়বে, কেমন? কারণ তোমরাই যদি পারো আমাদের ধর্ম আবার বাঁচবে, বুড়াদের দিয়ে কাজ হবে না। ধরতে হবে তোমাদেরকে, তোমরা শুরু করো। তাই সবাই ছোট যারা আছে প্রতিদিন গীতা পাঠ করাবেন, যেখানে গীতা ক্লাস হয় এদেরকে নিয়ে যাবেন। গীতা ছাড়া কলিযুগে আর কোনো গতি নেই। কলিযুগের মুক্তির বিধান, জ্ঞানের উপায় শ্রীমদ্ ভাগবত গীতা। তাই যারা পড়তে জানেন, যদি একদিনও না পড়েন, মনে রাখবেন জিহ্বার সাথে কি ঝুলাবে? বড়শি ঝুলিয়ে রেখে দেবে মাছের মতো নরকে নিয়ে। ভগবান বললেন পড়তে শিখলে কিন্তু গীতা বললে না, রেহাই পাবে না। দ্বিতীয় যেই জিনিস রাখতে হয় সেটা হলো তুলসী। গৃহের ভিতরে কি রাখতে হয়? প্রতিদিন গৃহের ভিতরে বৃন্দাজিকে নিয়ে যেতে হয়। যদি বৃন্দাজির টপ থাকে তো বৃন্দাজির টপ প্রতিদিন গৃহের ভিতরে নিয়ে যাবেন। প্রতিদিন গোবিন্দ সেবা দিতে হলে
বৃন্দাজিকে গৃহের ভিতরে নিতে হবে 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 হবে, সারা রাত্র হবে হবে বললেও শেষ হবে না। হ্যাঁ, লাগবেই। বৃন্দাজি ছাড়া কোনোদিন গোবিন্দ সেবা হবে না। বৃন্দাজি টপ না নিয়ে যদি কৃষ্ণের সেবা দেন তাহলে গোবিন্দ সেবা হবে না। যদি বৃন্দাজি অনেকে নিতে পারছেন না বা রাখার জায়গা নেই বা শহরের ভিতরে বৃন্দাজি বাঁচতে পারছে না, হ্যাঁ, তাহলে বৃন্দাজির যে চিত্রপট পাওয়া যায় সেই বৃন্দাজির চিত্রপট ভগবানের বাম দিকে রাখবেন, তবুও যেন গৃহের ভিতরে বৃন্দাজি থাকে। হ্যাঁ, 4 নম্বরে যেটা রাখতে হয় সেটা হলো, এখানে আরো একটু বলে যাই। একজনে জানতে চেয়েছে যারা মতুয়া ধর্মে তারা কি ভগবানকে তুলসী দিতে পারে? হ্যাঁ, এটা কমিটির লোকদের কাছে প্রশ্ন করেছে। মনে রাখবেন, তুলসী পাতা ভগবানের কাছে ফল অন্ন দিলেন, যদি তার উপরে তুলসী পাতা না দেন কোনোদিন প্রসাদ হয়? জোরে বলবেন। শুনেন, মিথ্যা কথা বললে তার শব্দ হয় আস্তে, আর সত্য কথা বললে তার শব্দ হয় জোরে। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওয়াজ শুনেছেন, ওনারা যখন বলে ঠিক, মৌলবী যখন ঠিক বলে, যারা শোনে তারা আস্তে আস্তে ঠিক বলে। হ্যাঁ, ময়দান শুদ্ধ কেঁপে উঠে। তা আপনাদের দশা এমন কেন? হ্যাঁ, তুলসী ছাড়া ভগবানের ভোগ হয়? বা এখনো নাটা বলা হয়নি, আরো জোরে বলা উচিত ছিল। হ্যাঁ, আরেকবার দেখি, তুলসী ছাড়া ভগবানের ভোগ হয়? কোনদিন হয় না। তুলসী যার উপরে না দিবে তা কোনদিন প্রসাদ হয় না। মহাপ্রভু বললেন 56 ভোগ আর 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক না করে গ্রহণ। বলে তুমি 36 পদ 56 ভোগ রান্না করে দাও, তাতে কি? যার উপরে তুলসী পাতা না দিবে তা আমার ভগবান গ্রহণ করবে না। তো প্রশ্ন রেখেছেন, মতুয়াদের কি তুলসী দিতে হয়? 100 বার দিতে হয়, 200 বার দিতে হয়, 1000 বার দিতে হয়, লক্ষ বার দিতে হয়, কোটি বার দিতে হয়, অনন্ত বার দিতে হয়। দেয়া লাগবে লাগবে লাগবেই লাগবে, নইলে কোনোদিন প্রসাদ হয় না। এটা ভুল ধারণা। অনেকে যারা শিব মন্ত্রে দীক্ষিত গলায় রুদ্রাক্ষ পড়ছেন, কালী মন্ত্রে দীক্ষিত ফটিক পড়ছেন, মতুয়া মন্ত্রে দীক্ষিত আইচার মালা পড়ছেন, পড়ুন, কিন্তু ওর সাথে যতক্ষণ তুলসী না পড়বেন ও কোনো মালায় কাজ হবে। আমার গলায় রুদ্রাক্ষও আছে, ফটিকও আছে, আইচাও আছে, হ্যাঁ, সবগুলো পরে নিয়েছি, কি করবো, নাহলে তো পড়বে না এরা। হ্যাঁ, তো পড়ুন, কোনোটায় দোষ নেই, কিন্তু তুলসী ছাড়া ও একটাও ভগবান গ্রহণ করবে না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যত পাঠকরা পাঠ করে এর ভিতরে একজন পাঠক আছে যে সব থেকে বেশি মালা পড়ে, তার নাম জানেন? জোরে বলেন। দেখেছেন তাকে? মোবাইলে তো দেখেছেন, তার গলা টলা কিছু দেখা যায়? এই গোপীনাথ ব্রহ্মচারী, এনার দিকে লক্ষ্য করে দেখবেন, এনার মা বাবারা মতুয়া ধর্মে দীক্ষিত ছিল। এনার গলায় এত তুলসীর মালা, কিন্তু তাও এনার গলায় 2টো আইচার মালা আছে, এই লম্বা লম্বা 2টো আইচার মালা। হ্যাঁ, কোনো মতকে অবহেলা করতে নেই, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে যে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করবে তার হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি হওয়া লাগবেই লাগবে, আজ আর কাল। হ্যাঁ, তাই গোবিন্দকে বাদ দিয়ে কিছু যেন কেউ করতে যাবেন না। হ্যাঁ, যার যার মতে তাকে ডাকবেন, কিন্তু ভগবান, হ্যাঁ, কৃষ্ণই ভগবান, এছাড়া অন্য, হ্যাঁ, সবাই যার যার মত শেষে পালন করুন, কিন্তু গোবিন্দকে গোবিন্দের জায়গায় রেখে করুন। যেটা তুলসীর পরে যেটা ঘরে রাখতে হয় সেটা হলো গঙ্গা জল। অবশ্যই গৃহের ভিতরে যেন গঙ্গা জল থাকে। তারপরে যেটা রাখতে হয় সেটা হলো শ্রীমদ্ ভাগবত। গৃহের ভিতরে যদি পারেন ভাগবত গ্রন্থ রাখবেন,
তারপরে যেটা রাখতে হয় সেটা চৈতন্য চরিতামৃত, যার ভিতরে আমার মহাপ্রভুর গুণকীর্তন রয়েছে। তারপরে যেটা রাখতে হয় 7 নম্বরে সেটা হলো শঙ্খ। গৃহের ভিতরে অবশ্যই যেন শঙ্খ থাকে, জল শঙ্খ এবং বাদ্য শঙ্খ। শঙ্খ গৃহের ভিতরে দুটি রাখতে নেই, দুটি একটার বেশি জল শঙ্খ গৃহের ভিতরে রাখতে নেই, ঠাকুর ঘরে রাখতে নেই, বাজানো শঙ্খ জল শঙ্খ। হ্যাঁ, তারপরে 8 নম্বরে যেটা রাখতে হয় সেটা হলো ঘন্টা বা ঘন্টি। হ্যাঁ, ঘন্টা ঘন্টি। হ্যাঁ, এই ঘন্টার ভিতরে ভাগ, এই ঘন্টি, এটার নাম কি মায়েরা? এই ঘন্টির ভিতরে ভাগ আছে, 4 প্রকারের ঘন্টি আছে। কি কি ঘন্টি? বাসুকি ঘন্টি, গরুর ঘন্টি, হ্যাঁ, তারপরে মন্দিরা ঘন্টি, চক্র ঘন্টি, আর হলো গিয়ে হ্যাঁ অনন্ত ঘন্টি। এই যে যে ঘন্টির মাথায় সাপের চিহ্ন আছে একে বলা হয় বাসুকি ঘন্টি। আরেকটা ঘন্টির মাথায় দেখবেন একটা পাখি আছে এমন, হ্যাঁ, ওর নাম হলো গরুর ঘন্টি। যেই ঘন্টির মাথায় কোনো চিহ্ন নেই, মন্দিরের মতো, মন্দিরের চূড়ার মতো, একে বলে মন্দিরা ঘন্টি। যেই ঘন্টির মাথায় চক্রের চিহ্ন আছে তাকে বলে চক্র ঘন্টি। যেই ঘন্টির মাথায় ষাঁড়, হ্যাঁ, বৃষর চিহ্ন আছে সেটাকে বলে বৃষ ঘন্টি। এই সব ঘন্টি সব জায়গায় বাজানো যায় না। যেমন এই ঘন্টি, এগুলো আদৌ বাজানোই ঠিক নয়, এর কোন ডিজাইন টিজাইন জানি না। যেগুলোর মাথায় সাপের মতো ফেনা ধরা, ওইগুলো বাজাতে পারবে যারা ব্রহ্মচারী ভক্ত তারা। যেটায় গরুর পাখি আছে ওটা বাজাতে পারবেন সবাই। তাই ঘন্টি কেনার সময় সাবধান, প্রত্যেকের ঘরে ঘরে এই সাপের মাথাওয়ালা ঘন্টি, ওটা ঘরের মধ্যে বাজাতে, ওটা ব্রহ্মচারীরাই বাজাতে পারে। যেই গরুর ঘন্টির মাথায় পাখি আছে, গরুর পাখি, ওইটা বাজাতে পারে গৃহস্থরা। হ্যাঁ, আর যেটার মাথায় চক্র আছে ওটাও গৃহস্থরা বাজাতে পারে। আর যেই ঘন্টির মাথায় ওই ষাঁড়ের মতো আছে ওটা লাগে শিবের, শিবের যারা উপাসক তারা। আর যেটার মাথায় কোনো চিহ্ন নেই সেইটা লাগে গিয়ে শক্তি উপাসনার ক্ষেত্রে। হ্যাঁ, তাই সব সময় যে যারা ঘন্টি কিনবেন, সাপের মাথাওয়ালা ঘন্টি ঘরের ভিতরে বাজাবেন না। যেই ঘন্টির মাথার উপরে গরুর পাখি বসে আছে ওই ঘন্টি ঘরের মধ্যে বাজাবেন। হ্যাঁ, হলো কি, এগুলো আমরা অনেকে জানি না। এর জন্য আমি একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে। ওমা, ওই সাপ কি সবাই ধরতে পারে? আপনি আমাকে সাপ ধরতে দিলে আমরা ধরতে পারবো? আর যারা ওই ওজা টোজা মন্ত্রতন্ত্র জানে তারা কি ধরতে পারবে না? পারবে না। তারা অনায়াসে সাপ ধরতে পারবে, আর আমাদের দিলে আমরা পারবো? তদ্রূপ যারা ব্রহ্মচারী, যারা মন্ত্রতন্ত্র ভজন করে তারাই সাপের মাথাওয়ালা ঘন্টা ধরতে পারবে, কিন্তু আমরা তা পারবো না। হ্যাঁ, তারপরে কি রাখতে হয়? লক্ষ্মী পাত্র 9 নম্বরে। হ্যাঁ, লক্ষ্মী পাত্র, একটা কলস রাখতে হয় যার ভিতরে প্রতিদিন 2 মুঠো 1 মুঠো করে চাল রাখতে হয়। সেটা গুরুদেবের নামই হতে পারে বা হ্যাঁ নিজের কোনো কিছু হতে পারে। ওই লক্ষ্মী পাত্রে প্রতিদিন চাল রাখতে হয়। আর 10 নম্বরে ময়ূর পুচ্ছ, একটা ঘরে যেন ময়ূরের পাখা, একটা পাখা হলেও যেন ময়ূর পাখা ঘরে থাকে। বিশেষ করে যারা ভক্ত জীবন পালন করেন তাদের ঘরে তো অবশ্যই ময়ূর পাখা আছে। আর সে থেকে একটা পাক খুলে যেই দরজা দিয়ে যাওয়া আসা করেন ওর মাথার উপরে একটা ময়ূর পুচ্ছ রেখে দিতে হয়। আর তারপরে রাখতে হয় 11 নম্বরে রাখতে হয় প্রসাদী মালা। হ্যাঁ, ওই যে কালকে বললাম সে নলটনি ফুল বা যে কোনো প্রসাদী মালা
ভগবানের প্রসাদী মালা বা কোনো শুদ্ধ ভক্ত আসলো, সেই শুদ্ধ ভক্তের গলার প্রসাদী মালা অবশ্যই যেন গৃহের ভিতরে রেখে দেবেন সযত্নে। হ্যাঁ, এই যে এখানে অনেকে শ্রীগুরুর সঙ্গের আছেন না, হ্যাঁ, এই শ্রীল দুর্গা প্রসন্ন দেবের জীবনে একটা প্রসাদী মালার সাক্ষাৎ ঘটনা আছে। হ্যাঁ, বরগুনার একজন ভক্ত ছিল, নাম ছিল সুখরঞ্জন পাল, ঠাকুর বানাতে। হ্যাঁ, তাকে তার গুরুদেব একটা প্রসাদী মালা দিয়েছিলেন। সেই মালাটা সে ঘরে রেখে দিয়েছে। তার ছেলে, হ্যাঁ, তার ছেলে যখন মারা, তার ছেলের নাম হলো সুখরঞ্জন। হ্যাঁ, আর সেই ওই বরগুনায় যিনি ছিলেন, হ্যাঁ, বনমালী পাল, ওনার ছেলের নাম ছিল সুখরঞ্জন। ওই সুখরঞ্জন মারা যায়, জানেন, সেই গুরুদেবের প্রসাদী মালার গুণে বনমালী পালের ছেলে, আবার মরা ছেলে, জীবিত হয়েছিল। খুব সুন্দর একটা আলোচনা আছে এইটা। সেই বনমালী পাল গুরুদেবের প্রসাদী মালার গুণে তার মৃত ছেলে জীবিত হয়েছিল। তাই গৃহের ভিতরে অবশ্যই গুরু বৈষ্ণবের প্রসাদী মালা রাখতে হয়। তারপরে কি আছে? তীর্থের রজ, বিভিন্ন তীর্থের রজ এনে, তীর্থের রজ মানে ধুলা। যেমন এই আমাদের কপালের কালো তিলক গুলো, এটা কোন জায়গা? রজ। প্রথম দিন বলেছিলাম কোন জায়গায়? বৃন্দাবন। তো বৃন্দাবনের জায়গাটার নাম কি? রাধা কুণ্ড। এমন তীর্থের রজ, রাধা কুণ্ডের, নবদ্বীপের, হ্যাঁ, বিভিন্ন জায়গার তীর্থের রজ গৃহের ভিতরে রাখা উচিত। জয়। তারপরে দিনপঞ্জিকা, যে কোনো একটা দিনপঞ্জিকা তিথি দেখবার জন্য অবশ্যই গৃহের ভিতরে রাখতে হয়। শ্রী বিগ্রহ, হ্যাঁ, ভগবানের চিত্রপট, 9টি চিত্রপট যেন গৃহের ভিতরে থাকে। কয়টি চিত্রপট? প্রথমে পঞ্চতত্ত্ব, দ্বিতীয়তে রাধা মাধব, তৃতীয়তে জগন্নাথ বলরাম সুভদ্রা, 4 নম্বরে নৃসিংহদেব, 5 নম্বরে বৃন্দাজিৎ চিত্রপট বা বৃন্দাজিৎ টপ, 6 নম্বরে স্বরগোস্বামী, হ্যাঁ, 7 নম্বরে নিজের গুরু পরম্পরা, এবং 8 নম্বরে যারা গৃহস্থ লক্ষ্মী নারায়ণের চিত্রপট। এই 8টি চিত্রপট গৃহের ভিতরে যেন থাকে। এই 8টি চিত্রপট রাখার পরে তারপরে আপনি বাবা লোকনাথ, মা কালী, দুর্গা, মনসা, শিব যা খুশি রাখতে পারেন। কিন্তু এই 8টা না রেখে যদি অন্যটা রাখেন তাহলে আর কাজ হবে না। হ্যাঁ, তারপরে কি রয়েছে? শুভ চিহ্ন, গৃহের ভিতরে শুভ চিহ্ন, যেমন স্বস্তিক, হ্যাঁ, তারপরে গিয়ে কি তিলকের চিহ্ন, ত্রিশূল, ধ্বজা, অঙ্কুশ, জম্বু ফল, জাম ফল, হ্যাঁ, অষ্টকোণ, ছত্র, এমন অনেক চিহ্ন আছে যেগুলো গোবিন্দের চরণের নিচে রয়েছে। 19টি চিহ্ন। এই চিহ্নগুলো গোবিন্দের চরণ সহ পাওয়া যায়, ওগুলো রাখতে পারেন, অথবা নিজেরা হলুদ, সিঁদুর, হ্যাঁ, এগুলো তিলক, এগুলো দিয়ে ঘরের মধ্যে এঁকে রাখতে পারেন। আর কি বললেন? কুর্ম, হ্যাঁ, যারা ভক্ত আছে দেখবেন ওদের হাতে হাতে একটা আংটি আছে, কচ্ছপের আংটি। এই কুর্ম, হ্যাঁ, এই হাতে অথবা গৃহের ভিতরে রাখা অত্যন্ত শুভ। হ্যাঁ, যারা শুদ্ধ ভক্ত দেখবেন সবার হাতে একটা আংটি দেখতে পাবেন, কচ্ছপের, কুর্মে। হ্যাঁ, এটা ঘরের মধ্যে রাখা খুব ভালো। আর কি রয়েছে? গুরু বৈষ্ণবের চরণ
রজ, হ্যাঁ, গুরুদেব বা কোনো বৈষ্ণবের চরণামৃত অবশ্যই গৃহের ভিতরে রাখতে হয়। হ্যাঁ, আর সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো জপের মালা। প্রথম শুরু হলো তিলক দিয়ে আর শেষ হলো জপের মালা দিয়ে। বলে ওই শুরু আর শেষ যার ভালো হবে তার সবই ভালো হবে। এই 18টা জিনিস গৃহের ভিতরে অবশ্যই রাখবেন, তাহলে আপনার গৃহের ভিতরে কোনো ধরনের অমঙ্গল হবে না। সদা সর্বদা গৌর হরি আপনার গৃহে মঙ্গল।